ফজর নামাজের পরে অবশ্যই এই 10টি আমল করলে আপনার সারাদিন সেভ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বিপদের ভিতরে আপনাকে ফেলাবে না। এই 10টি গুরুত্বপূর্ণ আমলের কথা আমি সংক্ষেপে আজকে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। নাম্বার 1, ফজর নামাজের পরে অবশ্যই আপনারা আয়াতুল কুরসি পাঠ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর নামাজের পরে অথবা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি মৃত্যুর পরপরই জান্নাত তার জন্য ওয়াজিব করে দেবে ইনশাআল্লাহ। এই জন্য অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করবেন। নাম্বার 2 হচ্ছে অবশ্যই আপনারা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিন সে কাজ করাতে শরীরে যত ব্যথা বেদনা ছিল সকল ব্যথা বেদনা তার দূর করে দেবে। সুবহানাল্লাহ। নাম্বার 3 হচ্ছে আপনারা অবশ্যই আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি, এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম 7টি জাহান্নাম থেকে হেফাজত করবে। অবশ্যই এই দোয়াটি আপনারা 7 বার পাঠ করবেন। নাম্বার 4 হচ্ছে আপনারা অবশ্যই বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি পাঠ করার কারণে ওই দিন আপনাকে কোনো বিচ্ছু, কোনো সাপ অথবা আপনি আগুনেও পড়বেন না। আপনার শরীরটা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরোপুরি সেভ করবে। এই জন্য অবশ্যই আপনারা এই দোয়াটি 3 বার পাঠ করবেন। নাম্বার 5 হচ্ছে আপনারা অবশ্যই রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিসাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়াটি যদি আপনারা 3 বার পাঠ করেন, শুধুমাত্র 3 বার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আপনি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে জান্নাতে যাইতে পারবেন। সুবহানাল্লাহ। নাম্বার 6 হচ্ছে আপনারা অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 10 বার পাঠ করবেন। এই আউযু বিল্লাহ 10 বার পাঠ করার কারণে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের যত রকমের কুমন্ত্রণা, প্ররোচনা আছে সেগুলো থেকে আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। এজন্য ফজর নামাজের পরে নাম্বার 6 আপনারা অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 10 বার পাঠ করবেন। নাম্বার 7 আপনারা অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম এটা 19 বার পাঠ করবেন। আমি ছোট্ট একটি কথা বলছি, তাহলে আপনারা বুঝতে পারবেন বিসমিল্লাহর পাওয়ার কত। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে বলকের বাদশা তিনি বললেন যে আমার প্রচণ্ড মাথা ব্যথা, আমি কি করতে পারি? তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুপির চারদিকে ঘুরেয়া বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিলেন। হযরত ওমর বললেন, তুমি যায়া ওজেরকে বললেন যে তুমি যায়া বাদশাকে বলবা এই টুপি পরিধান করতে, তাহলে তার মাথা ব্যথা কমে যাবে। বলকের বাদশাকে যখন যায়া বললেন যে আপনি টুপি পরিধান করলেই আপনার মাথা ব্যথা কমে যাবে, তখন বলকের বাদশাহ এই যখনই টুপি পরতেন তখনই তার মাথা ব্যথা বন্ধ হয়ে যেত। টুপি যখন খুলতেন তখন আবার মাথা ব্যথা শুরু হয়ে যেত। তো টুপির ভিতরে চারদিকে ঘুরে দেখতে পাচ্ছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। এজন্য অবশ্যই আপনারা নাম্বার 7 অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম কর ধরে ধরে 19 বার পাঠ করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যত রকমের সমস্যা আছে সকল সমস্যাগুলো আপনার সমাধান করে দেবে ইনশাআল্লাহ। নাম্বার 8 আপনারা অবশ্যই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটি আপনারা অবশ্যই 10 বার পাঠ করবেন। এই দোয়াটির ফজিলত তো আমার নতুন করে বলতে হবে না, কারণ আপনারা অনেকেই জানেন যে হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়াটি করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনুস নবীকে মাছের পেট থেকে বের করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটি অবশ্যই আপনারা ফজর নামাজের পরে 10 বার পাঠ করবেন। তাহলে যত বড় বড় বিপদ আছে, যত মুসিবত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসিবত, সকল বিপদ আপনার থেকে দূর করে দেবে ইনশাআল্লাহ।
নাম্বার 9, আপনারা অবশ্যই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দোয়াটি যদি আপনি পড়েন, আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আছে সকল কিছু থেকে আপনাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ এবং দামি বানায়া দেবে। এজন্য অবশ্যই এই দোয়াটি আপনারা ফজর নামাজের পরে 10 বার পাঠ করবেন। নাম্বার 10, সর্বশেষ যেই আমলটির কথা আমি এখন বলবো, এই আমলটি যদি আপনি করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 ফেরেশতা আপনার জন্য নিযুক্ত করে দেবে, যেই ফেরেশতারা আপনার জন্য রহমত, মাগফিরাত, নাজাতের দোয়া করতে থাকবে ইনশাআল্লাহ। এই আমলটি আপনারা অবশ্যই ফজর নামাজের পরে করবেন। প্রথমে আপনারা 3 বার পড়বেন আউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম, এটা 3 বার পাঠ করবেন। অতঃপর আপনারা পড়বেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। যদি আপনি এই হাশরের শেষ 3 আয়াত পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আপনার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেবে, যেই ফেরেশতারা শুধু আপনার জন্য রহমত, মাগফিরাত, নাজাতের দোয়া করতে থাকবে। এই জন্য প্রিয় দর্শক, আসুন আমরা এই আমলগুলো ফজর নামাজের পরে করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমল শিখুন ইউটিউব চ্যানেলের সাথে আপনারা থাকবেন নতুন নতুন আরও আমল পাওয়ার জন্য। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।